আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। রাতের অন্ধকার এবং লাইটিং দেখে অনেকে ভাবতেই পারেন যে এটা বিয়েবাড়ির অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠান। আসলে এটি কোনো বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান না। আমেরিকাতে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, যার কারণে বলা চলে পুরো আমেরিকাতে এভাবে লাইট দিয়ে সাজানো হয় এবং সবাই সেখানে ঘুরতে যায়, ছবি উঠায়, ভিডিও করে এবং অনেক মজা করে। এই তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের অন্ধকারে লাইটিং পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আমেরিকার জীবনটা যেহেতু অনেক ব্যস্ত একটা জীবন, আমার তো মনে হয় যে এখানকার জীবনটা এক ধরনের রোবটের মতো। কিভাবে দিন চলে যায়, রাত চলে যায়, কিছুই বোঝা যায় না। সেই রোবোটিক লাইফের মধ্যে নিজের জন্য এবং ফ্যামিলির জন্য সময় বের করাটা খুবই টাফ হয়ে যায়। তারপর দিন শেষে যেহেতু ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি, সেজন্য আমাদেরকে কিছু হলেও সময় বের করতে হয় এবং ফ্যামিলিকে টাইম দিতে হয়। এই লাইটিং দেখতে গিয়ে আমি নিজে যতটা না মজা পেয়েছি বা এনজয় করেছি, তার চেয়ে হাজার হাজার গুণ মজা পেয়েছে আমার সন্তান। আর এটি আমার কাছে বড় পাওয়া। জীবনটাকে আমার খুব বেশি অদ্ভুত লাগে, কারণ আমাদের জীবনটা একটা চক্রের মতো। সময়ের সাথে সাথে এটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। ভালোবাসা, চাহিদা, আশা, চাওয়া পাওয়া সব কিছুরই পরিবর্তন হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা জিনিস খুব বেশি উপলব্ধি করতাম যে আমার ছোটোখাটো যে কোনো খুশি বা আনন্দে বাবা মা অনেক বেশি আনন্দ পেত। আর এখন বাবা মা হওয়ার পরে আমিও এই জিনিসটা ফিল করি যে নিজের খুশিটা আসলে খুশি না, সন্তানের খুশি দুনিয়ার সবচেয়ে বড় খুশি। আমরা আজকে যে এরিয়াটিতে ঘুরতে এসেছি, এই এরিয়াতে মূলত বাচ্চারা অনেক বেশি এনজয় করে থাকে, কারণ এখানে বাচ্চাদের পছন্দের যে কার্টুনগুলো থাকে, সেই কার্টুন, মিউজিক, বাবলস, তারপর বাচ্চাদেরকে ক্যান্ডি দেওয়া হয়, যার কারণে বাচ্চারা এই এরিয়াতে অনেক বেশি মজা পায়। এটি আমার সেকেন্ড টাইম ক্রিসমাসের লাইট দেখতে আসা। গত বছর ফার্স্ট টাইম ছিল, তখন নিহান আরও অনেক বেশি ছোট ছিল এবং ও গত বছরও অনেক বেশি এনজয় করেছিল। মজার বিষয় হলো এই বছর নিহান নিজে থেকে এক্সপ্লেন করতে পারে যে এটা ক্রিসমাস লাইট, এবং ওর যে ফিল এটা নিজে থেকে প্রকাশ করতে পারে এবং ও নিজে সব কিছু বলতে পারে যে কেন এসেছে, কি করেছে, কি কি করছে। আমার কাছে মা হিসেবে যে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে বাসায় আসার পরে নিহান নিজে থেকেই বলছিল যে ও আবার লাইটিং দেখতে যাবে এবং এটা ক্রিসমাসের লাইট ওর ভালো লেগেছে এবং ও আবার যেতে চায়। এই জিনিসটাই আমাকে মা হিসেবে অনেক বেশি প্রাউড ফিল করায়। অনেকের কাছে এই জিনিসগুলো হয়তো সিম্পল বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় বিষয়, কারণ আমার সন্তানের ছোট ছোট জিনিসগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয়। কালচারাল উৎসব অথবা যে কোনো উৎসবের কথা যদি বলি, আমাদের দেশ এবং আমেরিকার মধ্যে খুবই বড় একটি পার্থক্য রয়েছে। আমাদের দেশ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, আমেরিকা একটি বিধর্মী কান্ট্রি, অর্থাৎ এখানে অন্য ধর্মের মানুষ অনেক বেশি থাকে, বিশেষ করে খ্রিস্টান বা জুইশরা এখানে অনেক বেশি থাকে। তারপর একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগে, সেটি হচ্ছে যে আমাদের দেশে ছোটোখাটো যে কোনো উৎসবে অনেক লাউডলি মিউজিক বাজানো হয়, যেটি কি না হতে পারে যেটা আমাকে শুধুমাত্র আনন্দ দিচ্ছে। আমরা কখনো ভাবি না যে এটা আমার প্রতিবেশী বা আশেপাশের মানুষের যে কষ্ট হবে বা তারা খারাপ ফিল করতে পারে, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। কিন্তু আমেরিকাতে এত বড় বড় অনুষ্ঠান বা প্রোগ্রাম কোথাও কখনো লাউডলি মিউজিক বাজানো হয় না। এখানে যদি মিউজিক বাজানো হয় একটা নর্মাল সাউন্ড দেওয়া হয়, যেটা কিনা পাশের মানুষকে কখনোই বিরক্ত করবে না। অথচ আমাদের দেশ এই জিনিসটা, আমি বাংলাদেশের যতদিন ছিলাম যে জায়গাতেই গিয়েছি, বাংলাদেশের যে প্রান্তেই গিয়েছি, আমি দেখেছি যে অনেক লাউডলি মিউজিক বাজানো হয়। তারপরও দেশীয় মিউজিক আমার মনে হয় খুব কমই বাজানো হয়। আমরা বেশিরভাগ ইন্ডিয়ান বা অন্য কোনো দেশের মিউজিকগুলো বাজায় রাখি। আমাদের দেশে আমরা যে এত জোরে সাউন্ড দিয়ে মিউজিক বাজাই, আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের পাশে কোনো হসপিটাল, মসজিদ অথবা পাশের বাড়িতে অসুস্থ মানুষ অথবা ছোট বাচ্চা থাকতে পারে, তাদের জন্য এই জিনিসটা আসলে ভালো না। আসলে এতটুকু ম্যানার আমাদের মধ্যে নাই দেখেই আমরা এত লাউডলি মিউজিক বাজাই। আসলে আমাদের অনেক পরিবর্তন হওয়া উচিত। আমি জোরে মিউজিক বাজিয়ে নিজেকে প্রাউড ফিল করছি, কিন্তু এতে তো অন্যজনের অসুবিধা হইতেই পারে। সুতরাং আমাদের একটা নর্মাল সাউন্ডে মিউজিক বাজানো উচিত, যাতে অন্য মানুষের অসুবিধা না হয়। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, আসলে তিতা লাগলেও তো করার কিছু নাই, আমাদের কিছুটা পরিবর্তন হওয়া উচিত। আমি যে ক্রিসমাসের লাইট দেখতে গিয়েছিলাম এখানেও মিউজিক ছিল, কিন্তু একটা হাউস ক্রস করে আরেকটা হাউস যাওয়ার পরে এই মিউজিকটা আমার কানে আর বাজে নাই। তাহলে বোঝেন কত আস্তে মিউজিকের সাউন্ডটা ছিল। তো আমাদের দেশে যদি আমরা এভাবে মিউজিক ব্যবহার করি, তাহলে আমার মনে হয় না অন্য কাউকে কখনোই আমরা ডিস্টার্ব করতে পারবো। তো
দিন শেষে এটাই বলবো যে ক্রিসমাসের লাইট দেখতে এসে আমি আমার সন্তান অনেক বেশি এনজয় করেছি। অনেকের কাছে এটা আবার এরকম মনে হইতে পারে যে ক্রিসমাস তো খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান, ওখানে আমি কেন গিয়েছি? আসলে আমার সন্তানকে লাইট দেখানোর জন্য গিয়েছি, এটাই, এছাড়া আর কোনো কিছুই না। এটা যদি এখন অন্য কেউ অন্যভাবে নেয় সেখানে তো আসলে আর করার কিছু থাকে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জীবনে এই ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছে স্মৃতিমধুর হয়ে থাকে এবং শৈশব কৈশোর থেকে পার করে আমরা বড় হয়ে যাই এবং তখন আমরা এই জিনিসগুলোকে অনেক বেশি মিস করি। প্রত্যেকটা মানুষেরই শৈশব থাকে, শৈশবটা সুন্দর হোক।